নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাইজা ক্রাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে জাদুর প্রকারভেদ ও জাদুর মাধ্যম। জিন চালান, জিন জাদুর মাধ্যম, জাদুর কীভাবে করে, কত প্রকারের জাদু মাধ্যম কী, এবং চালানের মাধ্যম কী, চালান কীভাবে করে, এগুলোর উপর একটু আলোচনা হবে। তো এই আমলগুলো করবেন যারা ফরজগারে জীবনযাপন করেন, শরীর সম্মত জীবনযাপন করতে হবে, শরীর সম্মত, শিরিক মুক্ত শরীর সম্মত জীবনযাপন করবেন। 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতে হবে, কোরবানি করতে হবে, রমজান মাসে রোজা থাকতে হবে, অর্থাৎ হালাল হারাম বেঁচে চলতে হবে। পর্দা ফরজ, পর্দা মানে সবার পর্দা ফরজ, পুরুষের পর্দা আছে, নারীর পর্দা আছে, পর্দা মেনে চলতে হবে। এবার আসেন, প্রথমে জাদুর প্রকারটা বলি, পরে চালানটা পরে বলছি। মন্ত্র মাধ্যমে জাদুর মন্ত্র মাধ্যম দিয়ে জাদু দিয়ে ক্ষতি করে, মন্ত্র মাধ্যমে জাদুর ক্ষতি করতে পারে। কিছু আছে বাতাসে বাসমান জাদু, বাতাসে বাসে, মন্ত্র সাহায্যে বাতাসে বাসে। কিছু আছে আগুনে জ্বালাই দেয়, নকশা দেখে আগুনে জ্বালাই দেয়, সেটা আগুনের জাদু। হ্যাঁ, 2 নম্বরে আসেন পুতুলের মাধ্যমে জাদু করে, পুতুল দিয়ে জাদু করে। 3 নম্বরে আসেন তাবিজের মাধ্যমে গাছে ঝুলিয়ে জাদু করে এবং শরীরের ভিতরে প্রবেশ করাই দিতে পারে। জিনেরা এমন কিছু তাদের মন্ত্রশক্তি আছে, শরীর ফাটাইয়া শরীরের ভিতরে ঢুকে দিতে পারে জাদু। এগুলো কিন্তু অনেকে জানে না। এবং ফাইখানা রাস্তা দিয়ে ঢুকে দিতে পারে, যে কোনো জিনকে সাবধানে ঢুকে দিতে পারে পেটের ভিতরে। এগুলো খবর নিতে হবে যে কী আছে দেখেন। এরপরে পশু পাখি জীবজন্তুর উপর মাধ্যমে জাদু করতে পারে। এরপর 6 নম্বরে একটা আছে পারিবারিক জাদু, সেটা বংশগতভাবে হয়, বাবার ছিল, সন্তান নাতিটা পাবে। এমন জাদু করছে যেটা বছরের পর জনম জনম চলতে থাকবে, ওই জাদুটা ধ্বংস হবে না, একের পর এক চলতে থাকবে, বাবার কাছে, বাবার পরে সন্তানের কাছে আসবে, এরকম জাদু চলতে থাকবে আর কি, কেমন পর্যন্ত, যদি না কাটতে পারে। তো এই কিছু জাদু আছে, এটা এমনভাবে করে পৃথিবীতে রাখে না, ওই বস্তুটা এটা জিনদের রাজ্যে রেখে দেয়। এর জন্য মানুষ খুঁজে পায় না, নষ্ট করতে পারে না, এটা জিনদের রাজ্যে থাকে, জিনদের রাজ্যে থাকে। আমি আবার বলতেছি, কিছু জাদু আছে জিনদের রাজ্যে থাকে, নিজে পৃথিবীতে রাখে না, এই জন্য খুঁজে পাওয়া যায় না। এগুলো কঠিন, খুব শয়তে 2-1টা পাওয়া যায়, সবার রোগী পাওয়া যায় না, শয়তে 2-1টা রোগী এরকম হয়। তবে এটা জানি রাখতে হবে। কিছু জাদু আছে, জাদুর বস্তুটা জিনদের রাজ্যে রেখে যায়, পৃথিবীতে রাখে না, এটা খেয়াল রাখবেন। 7 নম্বরের একটা শর্তযুক্ত জাদু। যেমন একটি মেয়ের বিয়ে আগে সব ভালো ছিল, কিন্তু বিয়ের পর উন্নতি বন্ধ। মেয়ের আগে সব ভালো ছিল, বিয়ে করার আগে, বিয়ে দেওয়ার আগে সব ভালো, মেয়ের বিয়ে করে আনছে, ছেলের বিয়ে করে আনছে, বিয়ে করে আসার পরে সংসারে অশান্তি লাগি শুরু হয়ে গেছে, সংসারে অপবন্টন শুরু হয়ে গেছে, উন্নতি বন্ধ হয়ে গেছে, বা স্বামীর চাকরি চলে গেছে, ইত্যাদি। কথা বুঝছেন? তারপরে দেখা যায় 8 নম্বরে আছে নোংরা দুর্গন্ধযুক্ত জাদু, নাফাক বস্তু দিয়ে জাদু করা হয়, মাসিকের রক্ত যে কোনো নোংরা আর কি, এভাবে আরও নোংরা জিনিস আছে, নোংরা দুর্গন্ধময় জাদু। এই জাদু করলে আপনার নাকের দুর্গন্ধ লাগবে, কোনো কি এদিকে যাইতেছি নাকে দুর্গন্ধ আসে, ওইদিকে যাইতে নাকে দুর্গন্ধ আসে, যখন কোনো দুর্গন্ধ লাগবে তখন বুঝবেন আপনার নোংরা জাদু দিয়ে আমরা জাদু করা হয়েছে, এটা বুঝে নেবেন। কিন্তু এটা হলো রিজিক বন্ধের জন্য বেশিরভাগ করা হয়, রিজিক বন্ধের জন্য, আয় উন্নতি ইনকাম বন্ধের জন্য করা হয় এই নোংরা জাদু বস্তু দিয়ে জাদু করা। 9 নম্বরে আয় উন্নতি বন্ধ, ওই যে আগে কইলাম আয় উন্নতি বন্ধ, সকল কর্ম বন্ধ জাদু, এটাও নোংরা দিয়ে করে, আবার এমনও করা যায়। 10 নম্বরে মাটির নিচে পুঁতে রাখা জাদু, মাটির নিচে তাবিজ পুঁতে রাখে বা বিভিন্ন জাদু বস্তু পুঁতে রাখে, পুতুলও মাটির নিচে পুঁতে রাখে, বা বিভিন্ন তাবিজ আছে, নকশা আছে, আরও গাছ আছে, ওগুলো ফুঁদিয়ে মন্ত্র আকারে ফুঁদিয়ে মাটির নিচে পুঁতে রাখে। 11 নম্বরে দুধ থেকে জাদু, নাম বা ছবি দিয়ে জাদু করে, নাম বা ছবির উপরে মন্ত্র পড়ে ফুঁ দিলে জাদু হয়ে যায়। 12 নম্বরে দেয়ালের উপর জাদু, যে কোনো দেয়ালের মধ্যে জাদু 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 মারি দিতে পারে, ঠিক আছে। তারপরে আছে মরিচ দিয়ে জাদু করে, মরিচ দিয়ে শুধু ওই লোকের জ্বালা ফোড়া শুরু হবে, মরিচ দিয়ে জাদু করলে জ্বালা ফোড়া শুরু হবে, শরীরে জ্বালা ফোড়া শুরু হবে। হ্যাঁ, এই জাদু এর চেয়ে শ্রেষ্ঠ জাদু, মারাত্মক জাদু হলো পুতুল দিয়ে জাদু। আরটা হলো যেটা লুকিয়ে রাখে জাদু, কুলুকুণ্ডলী বলে, হ্যাঁ, কুণ্ডলী দিয়ে রাখে, কুণ্ডলী দিয়া রামকুণ্ডলী, শ্যামকুণ্ডলী, কৃষ্ণকুণ্ডলী, বিভিন্ন কুণ্ডলী আছে, কুণ্ডলী দিয়ে রাখে যেন দেখতে না পারে, কেউ খুঁজে আনতে না পারে, না পায় আর জাদুটা। এটা পুতুল জাদু, এটা হলো জিন্দের রাজ্যে রেখে দেয়,
পৃথিবীতে রাখে না, ওই জাদু, এগুলো মারাত্মক। এই জাদুগুলো চিকিৎসা না হলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে লোকটি, এবং কি পাগল হয়ে যায়, এবং সে ইনকাম সব বন্ধ, টোটাল বন্ধ থাকে, ইনকাম আইন হতে সব টোটাল বন্ধ থাকে, কত ফকির হয়ে যায়, মারাত্মক অসুস্থ হয়। কথা বুঝছেন? তো এবার আসেন এবার আসেন আপনারা, যেটা বলতেছি এটা হলো এই সালাম। সালাম যে করে, সালাম অনেক প্রকারভেদ আছে। সালাম অনেক জিনিস কি আমাদের উপর চালান আসছে, আপনার জানতে হবে কী দিয়ে করছে, আগে খবর নেবেন যে কী দিয়ে করছে। নকশা জ্বালিয়ে করছে, না পুতুল দিয়ে করছে, না সরিষা টালিয়ে করছে, না সরিষা জ্বালিয়ে করছে, না তাবিজের মাধ্যমে করছে। হ্যাঁ, অনেক প্রকার সালান, আগে জানতে হবে সালানটা কিসের মাধ্যমে করছে, তাহলে তখন ওই জিনিসটাকে ধ্বংস করতে হবে, তখন আমার সালান ধ্বংস হবে। অটো চালান মারা থাকে, অটো চালান, চালান অটো মারা থাকে, অটো চালান মারা থাকে, অটো চালান কাটতে হবে, বন্ধ করতে হবে। জিজ্ঞেস করবেন, মানে একটা রোগীর উপর বারবার চালান আসতেছে, আজকে কাটছে না, আবার রাত্রে আসতেছে, রাত কাটছে, সকালে আসতেছে, বারবার আসতেছে, বারবার আসছে, তখন বুঝুন অটো চালান মারা আছে, অটো চালানটা কাটতে হবে। হ্যাঁ, আর সালান কিসের উপরে করছে? ফাঁকির উপরে করছে, ফাঁকি দিয়ে করতে পারে। তারপরে মানুষের কঙ্কাল দিয়ে করতে পারে, পশুর উপর দিয়ে করতে পারে, যে কোনো বস্তুর উপর দিয়ে, ফতুল উপর করতে পারে, অথবা মন্ত্র সাহায্য করতে পারে। ডাইরেক্ট জিনকে তুলসী উঠে ডেকে আনছে, আইনা করলো যে এর উপরে চালান মারে, এভাবে সরাসরি চালান মারতে পারে। তো অর্থাৎ জানবেন কীভাবে চালান কাটছে, তখন ওটার উপরে চালান কাটতে হবে, কাটে ওই জিনগুলো বন্দি করতে হবে, বন্দি করলে চালান আর আসবে না, অটো চালান অটো চালান কাটকে দিতে হবে। সর্বশেষ কী করবেন, আপনারা মক্কল সালাম দিবেন। আপনি যদি নিজস্ব কোনো মক্কল থাকে তার উপর সালাম মারবেন, আল্লাহর কুদরতিভাবে কালাম দ্বারায় সূরা রহমানের 33 থেকে 36 আয়াত পর্যন্ত ফাট করে দিবেন 3 বার, এবং আল্লাহ কুদরত সালাম তার রুগীর উপর দিয়ে দিবেন যে এতদিন আপনারা থাকবেন, এর কাছে 40 দিন থাকবেন বা এতদিন থাকবেন। ওরা বলবে কদিন থাকবে, এতদিন থাকবেন, থাকে আপনার রুগীর নিরাপত্তা দিবেন। যখন রুগী সুস্থ হয়ে যাবে তখন ওরা চলে যাবে। এভাবে আল্লাহর কুদরত, আল্লাহ সাহায্য নেবেন, আল্লাহ সাহায্য মহান, আল্লাহর উপর কিছু নাই। আল্লাহ কোন ফাইকুন করলে সব কিছু হয়ে যায়, তো আল্লাহর সাহায্য নিয়ে কাজ করবেন। ওই রোগী সুস্থতার জন্য মোয়াক্কাল দিচ্ছে, তো মানুষের উপরে কিছু নেই, ঠিক আছে নি? তো মানুষের শ্রেষ্ঠ, ইন্নাল্লাহ আল্লাহ হুসাইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আর মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ। তো উনি সকল কিছু তার তাবেদারি করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল বন্দা যখন মাওলার হয়ে যাবে তখন সমস্ত কিছু মাওলার এই বন্দার তাবেদারি করবে। এই জন্য মক্কেল আছে, মক্কেল এই বন্দার তাবেদারি করার জন্য মক্কেল নিয়োজিত করছে, আল্লাহ বানাইছে, তৈরি করছে। এই জন্য মক্কেলকে ব্যবহার করে রোগীর নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। যদি এটা সবাই পারবে না, যাদের সাথে ওই আল্লাহর সাথে ওই কানেকশন আছে, আল্লাহ তার কথা শুনে, তখন এটা ডাক দিলে আসবে, মক্কেল আসবে না, অনেক সাধারণ মানুষ ডাক দিলে আসবে না, যদি সম্ভব থাকে ওই ধরনের। অথবা আমরা যদি কোনো জিন থাকে, আপনার নিজস্ব কোনো মোমেন জিন থাকে, তাকে দিয়ে বলবেন যে রোগীটা একটু দেখে রাখেন, কোনো সালান বা নাচলে এগুলো ঘুরে দিবেন, ফেরত ফোটা দিবেন অথবা কাটে দিবেন। ঠিক আছে, এগুলো সালান আসলে সালান বন্ধ করে দিবেন, ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। আমার তো বিল্লা বিল্লা আমাদের